হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমি একটা নতুন জিনিস ট্রাই করছি, মানে এটা আমি এর আগে নিজে কখনো বানাইনি, আজকে প্রথমবার বানালাম। আর প্রথমবার বানানোতেই ভাবলাম যে তোমাদের সাথে ভিডিও করে সেটা শেয়ার করি। তো আমি এখানে প্রথমে 1 লিটার দুধ জাল দিয়ে নিচ্ছি। তারপর সেই দুধটাকে আমি ছানার জল দিয়ে ছানা কেটে নেবো ভালো করে। আর ছানার জলটা কিন্তু আমার বাড়িতেই বানানো। দেখো, ভালো করে ছানার জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, আর সেই সময় গ্যাসটা অফ করে দিতে হবে। তারপর ভালো করে নাড়তে হবে। দেখো, ছানাটা ভালো মতো কেটে গেছে। এবার এটা আমি ঠান্ডা ছেঁকে নেবো ছাঁকনিতে। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব কিছু। এই ছাঁকনিতে আমি ভালো করে ছেঁকে রেখে দেবো মানে কিছুক্ষণ রেখে দেওয়ার পর। আর এদিকে দেখো, আমি অন্য একটি পাত্রে ছানাটাকে ভালো করে ছেঁকে রেখে দিয়েছি। তারপর সেটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব, হাতের সাহায্যেই করব। আর এতে সামান্য চিনি দিয়ে দেবো, একটু মিষ্টিটা যাতে হয় সেই জন্য ভালো করে চিনি দিয়ে সেটাকে হাত দিয়ে চটকে ভালো করে একদম মিহি করে নিতে হবে, কোনো দানা দানা যাতে না থাকে। তারপর সেটাকে ছোট ছোট গোল গোল আকারে আমি মিষ্টির মতো তৈরি করে নেব। আর এদিকে দেখো, অন্য একটি পাত্রে আমি দুধ গরম করতে দিয়েছি। সেটা ফুটে যাওয়ার পর এখানে আমি দেখো এলাচ, কাজু, কিশমিশ সব কিছু দিয়ে দেবো। আর চিনিটাও দিতে হবে, মিষ্টিটা মানে প্রয়োজন মতো তোমরা কে কতটা মিষ্টি খাবে। যেহেতু এটা মিষ্টি জাতীয় জিনিস, তো মিষ্টিটা বেশি হলে অসুবিধা নেই। তারপর চিনি দিয়ে সেটা বেশ কিছুক্ষণ ফোটার পর যে আমি ছানার বলগুলো তৈরি করে রেখেছিলাম মিষ্টির মতো, সেইগুলো আমি ছেড়ে দেবো দুধের মধ্যে। তারপর সেটা কিছুক্ষণ মানে 15 মিনিট মতো ফুটতে থাকবে। ফোটার পর দেখবা সেটা অটোমেটিক কিন্তু ফুলে উঠবে। মানে আমি যেটুকু সাইজ করেছিলাম ছোট, তার থেকে কিন্তু সাইজটা আরও বড় হয়ে গেছে। এটা আমি প্রথমবার ট্রাই করছি, তো মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। দেখো, এটা ফুটেই মানে আমি হাত দিয়ে যখন নাড়তে যাচ্ছিলাম, তুলতে গিয়ে অটোমেটিক ভেঙে যাচ্ছে, মানে এতটাই নরম তুলতুলে হয়েছিল জিনিসটা। আর খুব ভালো লাগছিল। নিজে নিজে কোনো জিনিস প্রথমবার ট্রাই করলে সেটা যদি মানে সাকসেস হওয়া যায়, তাহলে নিজের খুব ভালো লাগে। তো যাই হোক, 15 থেকে 20 মিনিট ফোটার পর দেখো এটা আমি নামিয়ে নিয়েছি। আর দেখতে এরকম হয়েছে, ভালোই লাগছিল। এর উপরে মানে সামান্য কিছুটা গোলাপ জল ছিটিয়ে দিলেও এর মানে সুগন্ধটা আরও বেশি ভালো হয়। তো আমি যাই হোক গোলাপ জল দিইনি, এমনিই খেতে দারুণ হয়েছিল। তোমরা ট্রাই করে দেখতে পারো।